হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে একটা গার্ডেনিং ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। এই যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হলো অ্যাডেনিয়াম, অর্থাৎ ডেজার্ট রোজ। গোলাপের থেকে কিন্তু কোনো অংশে কম যায় না। আর আমরা যারা বাগান করি তারা প্রত্যেকেই কিন্তু এটা ভাবি যে আমাদের বাগানে অন্তত 2 থেকে 4টে এই অ্যাডেনিয়াম গাছ থাকুক। আর অ্যাডেনিয়াম গাছ কিন্তু খুব লো মেনটেনেন্স গাছ, খুব অল্প কেয়ার করলেই এই গাছে কিন্তু প্রচুর প্রচুর ফুল ফোটে। শুধু সঠিক সময়ের পরিচর্যাটা করতে হবে। গোলাপের মতোই অ্যাডেনিয়ামও বিভিন্ন কালারের হয়, বাই কালারের হয়, আবার সিঙ্গেল পেটাল, ডাবল পেটাল সব রকমেরই হয়। এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু বাই কালার। আবার এই যে ফুলটা দেখছেন এটা একটা সিঙ্গেল কালার, কিন্তু এটা একদম ইউনিক কালার। আমার গার্ডেনে নেই করে 12 থেকে 14টা অ্যাডেনিয়ামের গাছ আছে। আর সেগুলোর মধ্যে বেশ কিছু ডাবল পেটাল আছে, আবার বেশ কিছু সিঙ্গেল পেটালই আছে। আর প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কালার, কিছু এক কালারেরও আছে, আবার কিছু বাই কালারের আছে। এই অ্যাডেনিয়ামের ফুল আমার এত পছন্দ কেন জানেন? অ্যাডেনিয়ামের ফুল একবার ফোটার পর অন্তত 5 থেকে 7 দিন পর্যন্ত অ্যাজ ইট ইজ থাকে। সেই জন্যে, যেহেতু সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় না, ঝরে পড়ে যায় না, সেই জন্যেই আমি অ্যাডেনিয়াম এত বেশি পছন্দ করি। আর তার জন্যেই ওই 1টা থেকে 2টো থেকে 3টে এরকম করতে করতে আজকে আমার 14-15টা গাছ চলে এসছে। প্রথমে আমি শুরু করেছিলাম একটি মাত্র অ্যাডেনিয়ামের গাছ দিয়ে। তাছাড়াও অ্যাডেনিয়াম হলো লো মেনটেনেন্স প্ল্যান্ট, সারাক্ষণ এর পেছনে পড়ে থাকতে হয় না। এই সব কারণেই আরও অ্যাডেনিয়াম আমার এত বেশি পছন্দের। অ্যাডেনিয়াম হলো একটি উষ্ণ জলবায়ুর গাছ, তাই ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথে এই গাছের কিন্তু নতুন গ্রোথের শুরু হয়। আর এই ফেব্রুয়ারি মাসই হলো এই গাছের রিপোর্টিং এবং প্রুনিং করার আদর্শ সময়। কিন্তু রিপোর্টিং কিংবা প্রুনিং করার পরেও যদি আপনাদের অ্যাডেনিয়াম গাছে ঠিকমতো গ্রোথ না হয় বা ঠিকমতো কুঁড়ি না আসে, তাহলে কোন পরিচর্যা করলে এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং ভালো গ্রোথ হবে, সেগুলো আজকে আমি আলোচনা করব। 3টি সিক্রেট টিপসের কথা বলবো, যেগুলো ফলো করলে আপনাদের গাছের গ্রোথও হবে আর প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। এই প্রচণ্ড গরমে রাসায়নিক সারের পরিবর্তে যদি হোমমেড কিছু খাবার আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু গাছগুলো অনেক বেশি সুস্থ থাকবে। যেহেতু অ্যাডেনিয়াম উষ্ণ জলবায়ুর গাছ, তাই তাপমাত্রা বাড়ার সাথে সাথেই এই গাছের গ্রোথ স্টার্ট হয়। 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। সাধারণত ফেব্রুয়ারি মাসের শুরুতে রিপোর্টিং করে নেওয়া ভালো। ফেব্রুয়ারি মাসে যদি রিপোর্টিং না করতে পারেন, তাহলে মার্চের 2nd উইকের মধ্যে অবশ্যই রিপোর্টিং এবং প্রুনিং করে নিতে হবে। আর যদি ফেব্রুয়ারি বা মার্চে আপনি কোনো কারণে রিপোর্টিং করতে পারলেন না, তাহলেও এই গরমে দেখবেন অল্প কিছু ফুল ফুটবে। তখন যেই মাত্র ফুল ফোটা শেষ হবে তখনই রিপোর্টিং এবং প্রুনিং করতে হবে। তবে বর্ষাকালে কিন্তু রিপোর্টিং করা এবং প্রুনিং করা যাবে না, তাহলে গাছে ফাঙ্গাল অ্যাটাক হবে এবং গাছ পচে যাবে, মারা যাবে। এবার অ্যাডেনিয়াম কেয়ার সম্বন্ধে আলোচনা করব। প্রথমত, অ্যাডেনিয়াম হলো ফুল সানলাইটের গাছ, মানে 6 থেকে 8 ঘন্টা ফুল সানলাইটে রাখতে হবে। এই কারণেই অ্যাডেনিয়ামকে মরু গোলাপ বা ডেজার্ট রোজ বলা হয়। দ্বিতীয়ত, অ্যাডেনিয়ামের মাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে একটুও জল দাঁড়াবে না। জল দেওয়ার সাথে সাথেই মাটি ভিজে জল বেরিয়ে যাবে। 1 ভাগ মাটি 1 ভাগ বালি, শিংকুচি, হাড় গুঁড়ো, সামান্য একটু ফসফেট, কিছুটা নিমখোল আর কিছুটা ভার্মিকম্পোস্ট দিয়ে গাছটাকে বসাতে হবে। অনেকে আবার মাটি ছাড়া বালি, ছোট ছোট পাথর, পারলাইট, সিন্ডার এবং হাড়গুঁড়ো শিংকুচি দিয়েও বসায়, তবে আমি এইভাবে কখনো বসাইনি।
অন্যান্য গাছগুলোর মতো নর্মালভাবে মাটি তৈরি করে গাছ বসানোর পরেও আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গাছগুলোতে কত কত ফুল ফুটেছে। টবের ড্রেনেজ সিস্টেম যদি ভালো থাকে তো অ্যাডেনিয়ামের রুট পচে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, আর সারা বছর গাছ সুস্থ থাকবে এবং হেলদি থাকবে। তৃতীয়ত, অ্যাডেনিয়াম সবসময় একটু ছড়ানো টবে মানে চালি টবে দিলে খুব ভালো হয়। চারা যখন ছোট থাকবে নর্মাল 6 ইঞ্চি টবে দেবেন। 1 থেকে 1.5 বছর পর যখন কডেক্স বা কাণ্ডটা মোটা হতে শুরু করবে তখন ছড়ানো টবে দিতে হবে। টবের মাটি সবসময় যেন শুকনো এবং ঝুরঝুরে থাকে। গরমকালে দিনে 1 বার জল দিতে হবে, আর শীতকালে 2 থেকে 3 দিন অন্তর জল দিতে হবে। অ্যাডেনিয়াম গাছ কিন্তু অ্যাসিডিক সয়েল ভীষণ পছন্দ করে। এর জন্য 1 লিটার জলে 1 চামচ সাদা ভিনিগার বা 10 ml সাদা ভিনিগার মিশিয়ে সেই জলটা 1 মাস অন্তর দিতে হবে। অথবা 1 লিটার জলে 2 টাকার একটা কফি পাউডার ভালো করে গুলে নিয়ে সেটাকেও 1 মাস অন্তর দিলেও চলবে। প্রুনিং করবার পর গাছের বৃদ্ধি এবং সুস্বাস্থ্য বজায় রাখার জন্য ঘরোয়া নাইট্রোজেনযুক্ত খাবার অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো ব্যবহার করা চা পাতা 4-5 চামচ পর্যন্ত দিতে পারি। এছাড়া দিতে হবে ক্যালসিয়ামযুক্ত ঘরোয়া খাবার, সেটা হলো ডিমের খোসার গুঁড়ো। এটা 2 থেকে 3 চামচ দিতে হবে। এগুলো কিন্তু 15 দিনে একবার দিতে হবে। গাছ যখন বড় হয়ে যাবে, ডালপালা বিস্তার করবে, তখন প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে। পাকা কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। পাকা কলার খোসা শুকনো করে গুঁড়ো করে আমরা দিতে পারি, অথবা ভিজিয়ে রেখে সেই জলটাও কিন্তু সপ্তাহে 1 দিন করে দিতে পারি। পাকা কলার খোসা যদি গুঁড়ো করে বা ভিজিয়ে জল দেওয়া হয় তাহলে প্রচুর প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। এখানে আমি একটু বলে রাখি, এই যে পাকা কলার খোসা এটাকে খুব ভালো করে রোদ্দুরে শুকনো করতে হবে, তারপর সেটাকে মিক্সিতে গুঁড়ো করে স্টোর করে রাখবেন। তাহলে আপনি এটাকে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর ভিজিয়ে রাখলে পরে তখন কিন্তু আর স্টোর করা যাবে না, সঙ্গে সঙ্গে ওটাকে ব্যবহার করে ফেলতে হবে। আর ডিমের খোসার গুঁড়োর ক্ষেত্রে ডিমের খোসাটা সবসময় কাঁচা ডিমের হতে হবে। সেদ্ধ ডিমের খোসাতে কিন্তু অতটা উপকার হয় না। আর ডিমের খোসাগুলোকে অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর একটু রোদ্দুরে শুকনো করে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করতে হবে। আর ডিমের খোসা যদি আপনারা না ধুয়ে ওইভাবে রাখেন তাহলে কিন্তু ওর মধ্যে ফাঙ্গাস জন্মাতে পারে, আর সেগুলো গাছের জন্যে কিন্তু একদম ভালো না। গাছে নানা রকম ফাঙ্গাল অ্যাটাক হতে পারে। তো এইভাবে আপনারা ডিমের খোসার গুঁড়োটাকেও স্টোর করে রাখবেন। আর যেমন যেমন আমি দিতে বলছি সেরকমভাবে যদি আপনারা গাছে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার গাছে কি পরিমাণ ফুল ফুটেছে এবং কি পরিমাণ কুঁড়ি এসেছে। এই যে সিঙ্গেল পেটালের অ্যাডেনিয়ামগুলো দেখছেন, এগুলোরও কিন্তু অনেক রকমের কালার পাওয়া যায়। আমার কাছে 3টে কি 4টে কালার আছে। আর একটা কথা কি, এই সিঙ্গেল পেটালের অ্যাডেনিয়াম কিন্তু অনেক বেশি ফোটে। ডাবল পেটালের যেমন ফোটে তার দ্বিগুণ পরিমাণে আপনার সিঙ্গেল পেটাল ফুলগুলো ফোটে। মানে সিঙ্গেল পেটাল গাছের সেইভাবে যত্ন করলে না মনে হবে যেন আপনি গাছটাকে দেখতে পাবেন না, শুধু ফুলই দেখতে পাবেন। আমার কাছে গাছগুলো এবছরে খুব ভালো করে প্রুনিং করা হয়নি বলে সিঙ্গেল পেটালগুলো একটু এদিক ওদিক হয়ে রয়েছে, তা সত্ত্বেও বেশ কিছু ফুল ফুটেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তবে ডাবল পেটালগুলোকে আমি একটু বেশি কেয়ার দিয়েছিলাম, যার ফলে ডাবল পেটালগুলো একেবারে মানে ডাল ভেঙে পড়ছে। এটা তো গেল জৈব সারের ব্যবহার। কিন্তু যারা এই জৈব সার জোগাড় করতে পারবেন না, মানে ধরুন যারা ভেজিটেরিয়ান, তারা তো ডিমের খোলার গুঁড়োটা জোগাড় করতে পারবেন না, বা কলার খোসা, সেটাও অনেকটা একসঙ্গে পাওয়াটাও সবার পক্ষে সম্ভব হয় না। তাহলে তারা কি করবেন? তাদেরকে আমি বলবো ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার ছোট বাটির 1 বাটি, তার সঙ্গে হাড় গুঁড়ো আর সামান্য নিমখোল মেশাবেন। আর
NPK 05234 অথবা NPK 0050 1 চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। কম্পোস্টের মধ্যে থাকে নাইট্রোজেন, যা গাছের পাতাকে সবুজ ও সতেজ রাখবে। 05234-এর মধ্যে 52 থাকে ফসফরাস আর 34 থাকে পটাশ, যা গাছের শিকড়কে বৃদ্ধি করবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটতে সাহায্য করবে। আর নিমখোল টবের মাটিতে ব্যবহার করলে টবের মাটির ব্যাকটেরিয়া ফ্রি থাকবে বা ফাঙ্গাস থেকে মাটিকে রক্ষা করবে। টবের সাইজ অনুযায়ী এই যে মিক্সচারটা তৈরি করলেন, কোনোটাতে 2 চামচ, কোনোটাতে 3 চামচ, আর যদি খুব বড় টব হয় তাহলে 4 চামচ। তার থেকে বেশি কিন্তু প্রয়োগ করার প্রয়োজন নেই। আর যে কোনো সময় খাবার যখন আপনারা প্রয়োগ করবেন, তার সাথে সাথেই কিন্তু ভরপুর মাত্রায় জল দিতে হবে। আর এই মিক্সচারটা মাসে একবার করে দিতে হবে। সবশেষে বলবো, অ্যাডেনিয়াম গাছে খুব বেশি পোকামাকড়ের অ্যাটাক হয় না, তাই মাসে একবার নিম অয়েল স্প্রে করলেই গাছ রোগমুক্ত থাকবে। তো এই ছিল অ্যাডেনিয়াম গাছের গরমের পরিচর্যা। ভিডিওটা দেখে যদি একটুও উপকৃত হন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে গুড বাই অ্যান্ড হ্যাপি গার্ডেনিং।